এসে অভিযোগ করছে, সাহাবী এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা আমার বাড়ির ভিতরে ঝুঁকা পড়ছে, পাকা পাকা খেজুর মাঝে মাঝে পড়লে আমার বাচ্চারা খায়, উঠায় আর প্রতিবেশী মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বাইর করে ফেলে। আপনি খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খেজুর গাছ বিক্রি করবি, জান্নাতে দিব, আমাকে দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা খুব পছন্দ করে, মুনাফিক ছিল, আমার ছেলেরা খুব পছন্দ করে, আমার ছেলেরা খুব পছন্দ করে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, আমার ছেলেরা পছন্দ করে, এটা ছাড়া যা বলেন দিতে রাজি আছি। তো আবু দাহদা ওইখানে দাঁড়ানো ছিল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ লয়ে দিলে আমারে দিবেন জান্নাতে নিয়া? যা, তোর সাথে ওয়াদা। তো যা বলছে, খেজুর গাছ বিক্রি করবি? কয়টা হইলে বিক্রি করবি? না, কয় বিক্রি করবো, তোর 600 বাগানের একটা খেজুর বাগান আছে না, 600 খেজুর গাছের মৌসুম, খেজুর পেকে গেছে। আর আরবদের নিয়ম ছিল, খেজুর পাকার আগে ফ্যামিলি সহ বাগানে চলে যেতেন, কেন সারা বছর গচ্ছিত রাখতে হবে। তো উম্মু দাদা সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে সব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিবেন জান্নাতে? কয় দিব। ঘরে যেয়ে বসে, খেজুর গাছ বেচবি? বেচতে পারি যদি 600 খেজুর গাছওয়ালা বাগানটা আমাকে দিতে পারস। কয় ডান, দিলাম। এখান দিয়ে নিচে আর এখান দিয়ে দৌড় দিছে, যায় বাগানে ঢুকে নেয়, বাড়ির বাইর থেকে আওয়াজ দিছে, উম্মু দাহদা, কিসে? খেজুর বাইরে চলে আয় বাচ্চা নিয়া, খেজুর গাছ বেচালে, বাগান বেচালাইছি। কয় কিসের বিনিময়? কয় জান্নাতে, আল্লাহর রাসূল জান্নাতে দিবে ওয়াদা করছে। কয় রবি হাল ভাই, বাচ্চা কাচ্চা স্লোগান দিতে দিতে বাইরে দিতেছে, ইয়া বানা রবি হাল ভাই, ও বাবা, লাভজনক ব্যবসা করে তুমি আসছো, সারা বছর কি খাবে কোনো চিন্তা নাই। হায় হায়, আমরা শুনলে লাভ হইব কি, দিলে যদি আঘাত না করে। বাহিরে চলে আসছে, খেজুর গাছ কিনা ওই সাহাবীকে দিয়া দিছে আল্লাহ রসুল, তোর সাথে। তারপরে আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি জান্নাতে তোর জন্য আল্লাহ ওই খেজুর গাছ রেডি করে ফেলছে, 10 গুণ, 10 গুণ। আর মুনাফিক হেরে গেছে, এক খেজুর গাছ দিয়া বাগান নিতে পারতো। তা আবু দাহদা লয়ে ফেলছে, না আখেরাত, দুনিয়ার প্রতি ওনাদের কোনো লোভ ছিল না, আখেরাত।